একটা স্টুডেন্টের 1200+ পার অ্যাবিলিটি ছিল, সে 1200+ পায়নি, কানে করে দিয়ে প্লাস পাইছে কেন? এই যে জেনারেল ম্যাথে 9 ছাড়ার পরে পরীক্ষার হলে বসে আমার কান্দার মতো অবস্থা, পুরো ক্লাস এসে আমার সান্ত্বনা দিছে, বাট আমি তাও হাল ছেড়ে দিই। অ্যান্ড এট দি এন্ড আমি স্কুলের ছেলেদের মধ্যে ফার্স্ট হয়ে বেরিয়েছি। রেজাল্ট পাওয়ার পরে মার্কশিট আমি খালি দেখছি কোনটাতে প্লাস নাই, দেখছি আলহামদুলিল্লাহ সবগুলোতে আছে। এমনও স্টুডেন্ট আছে ওরা বোর্ড স্ট্যান্ড ছাড়া কথাই বলে না, ভাই আমি কিভাবে বোর্ড স্ট্যান্ড করতে পারবো, আমি কিভাবে বৃত্তি পাবো, এটা সেটা। পরে দেখা গেছে জিপিএ 5 পেয়েছে, টোটাল নাম্বার 1100 হয়নি। কেন মিস গেছে জানো? এই যে বিমানের ককপিটে পাইলটদের জন্য একটা কথা লেখা থাকে, ফ্লাইং ইজ আ সিরিয়াস প্রফেশন, ডু নট ক্যারি ইউর ওরিজ বিয়ন্ড দিস প্রফেশন। চিন্তা করো, যে পাইলট বিমান উড়াচ্ছে সে যদি তার কোনো পার্সোনাল ইমোশনস, ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং এগুলো নিয়ে বিজি থাকে, সে কি আসলে বিমান চালানোতে খুব একটা মনোযোগ দিতে পারবে? পারবে না। অ্যাজ এ রেজাল্ট সে আসলে উঠতেও পারবে না। ঠিক একইভাবে তুমি 1200+ পাইতে চাও, বাট তুমি এখনো ডিস্ট্রাক্টেড, তোমার নিজের উপরে বিশ্বাস নাই, তুমি হচ্ছে ওভার থিঙ্কিং করতেছো, নেগেটিভ থিঙ্কিং করতেছো, প্যানিক অ্যাটাক হওয়ার মতো সিচুয়েশন, এগুলো নিয়ে তুমি আসলে কখনো উঠতে পারবা না। আর এই জন্যই একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু ফ্লাই হাই দেন লেট গো দ্য থিংস দ্যাট ওয়ে ইউ ডাউন। যে জিনিসগুলো তোমাকে নিচে নামাবে, যে ওজনগুলো তোমাকে নিচে নামাবে, সেগুলো তুমি ছেড়ে দাও, যাতে তুমি সহজেই উঠতে পারো, ইজিলি উঠতে পারো। এক্স্যাক্টলি 1200+ পপুলা পাইন এই কথাটা শুধুমাত্র বিশ্বাস করে না, ওরা মানে, ধর্মের মতো পালন করে। কেন জানো? বিকজ এই ম্যাচিউরড পোলাপাইনগুলো বুঝে তুমি যদি লাইফে গ্রোথ চাও, তাহলে তোমাকে আসলে কমফোর্ট জোন স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি ফিট থাকতে চাও, তুমি ফিট হইতে চাও, হ্যাঁ, ফিজিক্যালি লুক গুড ফিট, তাহলে তোমাকে এই জাঙ্ক ফুডগুলো, উল্টাপাল্টা হাবিজাবি খাবার, আনহেলদি খাবার, এগুলা স্যাক্রিফাইস করতে হবে। ঠিক একইভাবে তুমি যদি 1200+ চাও, তাহলে তোমাকে ডিস্ট্রাকশনস স্যাক্রিফাইস করতে হবে। তুমি র্যান্ডম ভিডিও দেখতে পারবা না, যেগুলো নর্মালি পাস করার জন্য পোলাপাইন যে ভিডিও দেখে, তুমি 1200+ পর টার্গেট নিয়ে ওই একই ভিডিও দেখো। ওরা যেমন খালি সাজেশনস খুঁজে, তুমিও সাজেশনস খুঁজো। কেন? তোমার মাথায় এই সেন্সটা কাজ করে না যে প্রতি বছর ফ্রিতে ক্লাস দেওয়া হয়, ওয়ান শট ক্লাস দেওয়া হয়, সাজেশনস দেওয়া হয়, সব ফ্রি রিসার্চ অ্যাভেলেবল থাকে, বাট স্টিল মাত্র 5-7% পোলাপাইন জিপিএ 5 পায়। তো তুমি যদি ওদের মতো 93%-এর মতো আচরণ করো, তাহলে তুমি কিভাবে 1%-এর মতো রেজাল্ট বা 5%-এর মতো রেজাল্ট এক্সপেক্ট করো? তুমি যেরকম আচরণ করবা, তুমি সেরকম ফলাফল পাবা। তুমি আচরণ করবা 99%-এর মতো, কিন্তু রেজাল্ট চাবা 1%-এর মতো, এটা কখনো হবে না। ঠিক আছে? তুমি হাঁটতেছো মাঝ বাজারে আর এক্সপেক্ট করতেছো তোমার কাছ থেকে গোলাপ ফুলের গন্ধ বের হবে। হাউ হাউ এন্ড হিয়ার কামস দ্য সেকেন্ড পয়েন্ট, ইমোশন আর ইন্টেলিজেন্স একটার ব্যস্তানুপাতিক। তাহলে 1 নাম্বার ফিচারটা হইলো গিয়ে তোমাকে এই ডিস্ট্রাকশন স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি এটা স্যাক্রিফাইস করতে পারো, তাহলে তোমার 1200 পাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা একটা লক্ষণ যে ইউ হ্যাভ আ মেন্টর, ইউ হ্যাভ আ রাইট ডিরেকশন, ইউ হ্যাভ আ রাইট সিস্টেম। ওইখানে তোমার অলরেডি সবকিছু আছে, এখন তুমি ফোকাসড হয়ে পড়তেছো, তোমার র্যান্ডম ভিডিও দেখা লাগতেছে না, ঘোরাঘুরি করা লাগতেছে না। সো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, কিভাবে পর্ন ফ্রি ভিডিও ব্রেইন বানাবে, ওটা একটু চ্যানেল থেকে দেখে নিও, তাহলে বুঝতে পারবা এই র্যান্ডম ভিডিও দেখাগুলো তোমার ব্রেইনকে কিভাবে এফেক্ট করে। অ্যাজ আ সার্টিফাইড নিউরোসায়েন্স কোচ, ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার এক্সপার্ট, আমি জিনিসগুলো ব্যাখ্যা করছি। এইবার আসো, ইমোশনস এবং ইন্টেলিজেন্স দুইটা আলাদা। এই যে পরীক্ষার সময় তুমি এখন নেগেটিভ থিঙ্কিং করতেছো, তোমার সিলেবাস শেষ, তুমি নেগেটিভ থিঙ্কিং করতেছো বা ম্যাক্সিমাম সিলেবাস শেষ, তারপর তোমার কাছে মনে হয় তুমি পারবা না, তুমি হয়তো লিখতে পারবা না, তোমার অনেক বেশি ওভার থিঙ্কিং, তুমি এখন এক সাবজেক্ট পড়তে গেলে আরেক সাবজেক্টের চিন্তা মাথায় আসতেছে, তুমি ঠিকমতো পড়তেই পারতেছো না। পরীক্ষার জন্য পড়তে হবে, বাট পরীক্ষার টেনশনে তোমার পড়া হচ্ছে না। এক্স্যাক্টলি তোমার ব্রেইনে এটা কিভাবে ইম্প্যাক্ট ফেলে জানো? আর এটা শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না। ওই যে আমাদের নিউটনের থার্ড ল আছে না, প্রত্যেকটা অ্যাকশনের সমান ও বিপরীতমুখী রিয়াকশন আছে। সো এই যে তুমি যে কাজটা করতেছো এখন, নার্ভাস, এটা একটা অ্যাকশন, এটার একটা রিয়াকশন তুমি পরীক্ষার হলে হারে হারে টের পাবা, এবং সেটা খুবই বাজে জিনিস। আর ঠিক এই কারণে অনেক ভালো স্টুডেন্ট সারা বছর পরেও জিপিএ 5 ঠিক মতো পায় না, বা কানের গোড়া দিয়ে জিপিএ 5 পায়, অথচ তার ওর পটেনশিয়াল ছিল 1200+ পাওয়ার, ওর অ্যাবিলিটি ছিল 1200+ পাওয়ার, অ্যাবিলিটি 1200+ ছিল পাওয়ার মতো, বাট স্টিল পায় নাই। তো এই যে একটা 1200+ পাওয়ার স্টুডেন্টের অ্যাবিলিটি, মানে একটা স্টুডেন্টের 1200+ পাওয়ার অ্যাবিলিটি ছিল, সে 1200+ পায় নাই, কানের গোড়া দিয়ে প্লাস পাইছে কেন? কিভাবে? রিজনটা কি? রিজনটা হচ্ছে কি, ও যে পরীক্ষায় পড়া মনে করে, বা এই যে পরীক্ষার সময় পড়া রিভিশন দেয়, এটার জন্য এই যে আমাদের ব্রেনের যে লজিক্যাল পার্টটা থাকে, প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটাকে লজিক্যাল ব্রেন বলা হয়, ব্রেনের সিইও বলা হয়, এটা আমাদেরকে পড়ায় ফোকাস দিতে এবং লং টার্ম মেমোরিতে পড়া মনে করতে হেল্প করে। ইভেন আমরা যে ফিজিক্স কেমিস্ট্রির যে প্রবলেমগুলো সলভ করি, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি, এগুলোর জন্য আমাদেরকে হেল্প করে। আর এই যে আমরা ওভার থিঙ্কিং করতেছি, নেগেটিভ থিঙ্কিং করতেছি, আমি হয়তো পারবো না, আমার হয়তো বা এইটা হবে, ওইটা হবে, আমি লিখতে পারবো না, আমাকে হয়তো স্যার নাম্বার দিবে না, কোন স্যারের কাছে যে খাতা যায়, এগুলো ভাবতেছো না। এই যে সমস্ত নেগেটিভ থিঙ্কিং, ফিয়ার, এটা হচ্ছে অ্যামিগডালা, এটাকে বলা হয় ব্রেইনের ফিয়ার সেন্টার, ইমোশনাল ব্রেইনের পার্ট। কিন্তু এই ইমোশনস আর ইন্টেলিজেন্সের জন্য কাজ করে এইটা, আর ইমোশনসের জন্য কাজ করে এইটা, কিন্তু একটা ব্যস্তানুপাতিক। যখন অ্যামিগডালা সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়,
তখন প্রিফ্রন্টাল কর্টেক্স ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাহলে তুমি যখন এখন নেগেটিভ থিঙ্কিং করতেছো, ভয় পাচ্ছ, তখন তোমার ইমোশনাল ব্রেন 100 অ্যাক্টিভ আর তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স ইনঅ্যাক্টিভ। তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স ইনঅ্যাক্টিভ মানে তুমি পড়ায় ফোকাস দিতে পারবা না, এক্স্যাক্টলি তুমি সেটা পারতেছো না। তোমার কাছে মনে হইতেছে যে আমি হয়তো বা পরীক্ষা লিখতে পারবো না, এক সাবজেক্ট পড়তে গেলে তোমার আরেক সাবজেক্টের টেনশন আসে, খাতা কে দেবে, সমস্ত নেগেটিভ থিঙ্কিং তোমার মাথার মধ্যে এখন ঘুরতেছে। এক্স্যাক্টলি তুমি এখন ম্যাথ প্রবলেম সলভ করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে, তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তুমি পরীক্ষায় দেখবা যে লিখতে লিখতে তুমি ম্যাথ সলভ করতে পারতেছো না, তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কেন এরকম হবে? কেন এরকম হচ্ছে? কারণ তোমার প্রিফ্রন্টাল কর্টেক্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কেন? কারণ তোমার অ্যামিগডালা সক্রিয়। চিন্তা করে বিষয়টা ইজিলি বোঝার চেষ্টা করো। তুমি যেই তলোয়ার দিয়ে শত্রু মারবা, সেই তলোয়ারটাই ভোতা। তাহলে এটা দিয়ে তুমি শত্রুকে কিভাবে আঘাত করবা, শত্রুর সাথে কিভাবে যুদ্ধ করবা? এক্স্যাক্টলি এই সিনারিওটাই ঘটে। সো 1200+ যারা পায় তারা এই বিষয়টা খুব ভালো মতো জানে। দ্যাট ইজ ওয়াই তারা একই জিনিস বারবার, যে এই মুহূর্তে র্যান্ডম পড়া বাদ দিয়ে যেগুলো অ্যাকচুয়ালি এক্সামে আসবে, এক্সাম ফোকাসড, এক্সামে আসার সম্ভাবনা 90%, ওরা 90%-এর ওই পড়াগুলোই পড়ে। এক্স্যাক্টলি আমি আমার টিম তাণ্ডবে সেই পড়াগুলো ওদেরকে দাগায় দিছি। ফিজিক্সের জন্য আমি ওদেরকে 72টা সিকিউ দাগায় দিছি, যার মধ্যে 50টার মতো পড়লেই তুমি নিশ্চিত কমন পাবা জিপিএ 5 এর জন্য। কারণ তোমার তো 7টা অ্যান্সার করতে হবে না, 72টা আমি ফুল সিকিউ থেকে দাগাইছি। হায়ার ম্যাথে আমি 41টা দাগায় দিছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে। বাট তোমার কি সবগুলো চ্যাপ্টার পড়তে হবে? তোমার কি 7টা সিকিউ অ্যান্সার করতে হবে? তোমার তো 4টা অ্যান্সার করতে হবে। তো 4টার জন্য তো তোমার 41টা পড়ার দরকার নেই, 72টা পড়ার দরকার নেই, 50টা হইলেই হয়েছে। হায়ার ম্যাথ 41টা পড়ার দরকার নেই, তোমার 30টা পড়লেই হয়েছে। সেম কেমিস্ট্রির আমি 37টা দাগায় দিছি, জেনারেল ম্যাথের 50টা দাগায় দিছি সবগুলো চ্যাপ্টার থেকে। বাট তোমার তো 50টা পড়ার দরকার নেই, তুমি 30টা 35টা পড়লেই তো তুমি 5টা সিকিউ এখান থেকে কমন পেয়ে যাবা, একদম গ্যারান্টেড ইনশাল্লাহ। গত বছর 34টা দাগায় দিছি, 34টা ফুল সিলেবাসে, সেইখান থেকে সবাই কমন পাইছে। আর তোমার মেয়ে 50টা দিছি, তুমি কমন না পাই যাইবা কই? আর এই যে এ আসছে, শিক্ষামন্ত্রী ও আসছে, এগুলো সবই স্ট্যান্ডবাজি। প্রতিবারে এক একজন আসে নতুন নিয়ম করে, প্রতি বছরই প্রশ্ন কঠিন হবে একটা ইয়া ছড়ায়। বাট কোনো বছরই আমরি কিছু হয় না, সব বছরই 1-2 সাবজেক্ট একটু ঘুরায়, ওইটা নিয়ে আলোচনা চলে। সো প্যানিক হওয়ার এখানে আসলে কিছুই নেই। একই গার্বেজের মধ্যে সবাই এই নিয়ম ওই নিয়ম করে একটা হুদাই ফিয়ার। সো এই সাজেশনস গুলো আমি শুধু তোমাকে দেই নাই, এই যে 50টা সিকিউ আমি শুধু আমার টিম তাণ্ডবের যে 350 পোলাপাইন আছে, টিম তাণ্ডবে অলরেডি 350+ এনরোলমেন্ট হয়েছে, তাদেরকে আমি এগুলো যেমন দাগায় দিছি, সলভ করে দিব, এবং এগুলো কিভাবে নিজেরা পড়বে সেগুলো আমি গাইডলাইন দিয়ে দিছি। একটু পরে আমি দেখাবো সেটা, যে অলরেডি এগুলো আপলোডেড। এবং 20টা লাইভ সেশন নিব, এখানে 6টা আছে, বাট 8টা অলরেডি আমাদের হয়ে গেছে। আমি একটু পরে 8টা হিসাব করে দেখাবো ওয়েবসাইটে তোমাকে। সো এক্স্যাক্টলি এই জিনিসগুলো ওরা জানে, এই জন্য র্যান্ডম পড়াশোনা না করে এক্সাম ফোকাসড পড়াশোনা করে, যাতে ওরা কনফিডেন্ট হইতে পারে। কারণ টেক কেয়ার অ্যাবাউট দেয়ার তলোয়ার, যেটা দিয়ে ওরা পরীক্ষায় প্রবলেম সলভ করবে, লং টার্ম মেমোরি থেকে পড়াগুলো মনে করে লিখবে। ঠিক আছে, ওরা এক্স্যাক্টলি এই পয়েন্টটা শুধু জানে না, ওরা এগুলো মানে। নাম্বার 3, ফাইট টিল দি এন্ড। আমি বাংলাতে আমার এমসিকিউ হয়েছিল 26টা, একদম প্রথম পরীক্ষা বাংলা ফার্স্ট পেপারে আমার 4টা এমসিকিউ ভুল হয়, 26টা এমসিকিউ হয়েছে। আমার ফ্রেন্ডদের 29টা 30টা করে হয়েছে। এবার আমার কাছে কেমন লাগবে বলো? ওই দিন আমার এত মন খারাপ হয়েছিল, আমি চাইলে ওইখানে হাল ছেড়ে দিতে পারতাম। আমি জেনারেল ম্যাথে 9 নাম্বার ছেড়ে আসছি, আমি 91 আনসার করে 90 পাইছি। এই স্টোরিটা আমি তোমাদেরকে আরেকদিন শেয়ার করবো, যারা জানতে চাও কমেন্ট বক্সে জানাও। এই যে জেনারেল ম্যাথে 9 ছাড়ার পরে পরীক্ষার হলে বসে আমার কান্দার মতো অবস্থা, পুরো ক্লাস এসে আমার সান্ত্বনা দিছে, বাট আমি তাও হাল ছাড়ি নাই। এন্ড এট দি এন্ড আমি স্কুলের ছেলেদের মধ্যে ফার্স্ট হয়ে বের হয়েছি। সো ফাইট টিল দি এন্ড শুধু তোমাদেরকে হেড অন দেখায় বা আজ এরা গাইডলাইন দেওয়ার জন্য তোমাদেরকে বলতেছি না, আমি নিজে আমার রিয়েল লাইফে আলহামদুলিল্লাহ অ্যাপ্লাই করে আসছি, এবং আমি এখনো সেটা করি। সো ওরা এটা, এই একটা পরীক্ষা খারাপ হয়েছে দেখে হাল ছেড়ে দেয় না। এই যে আমি 26টা হয়েছে, আমার ফ্রেন্ডের 29টা 30টা হইতেছে, আমি কম্পেয়ার করে এখন ডিপ্রেসড হয়ে যেতে পারতাম না যে আমার তো পরীক্ষা ভালো হয় না। আই ডিডন্ট ডু দিস, রেদার আমি বাংলা সেকেন্ড জিত করে আরো বেশি পড়ে গেছি, এবং বাংলা সেকেন্ড আমার 29টা হয়েছে। এরপর আমার তো গোল্ডেন ছিল, কোনোটাতে আলহামদুলিল্লাহ জিপিএ 5 মিস যায় নাই। রেজাল্ট পাওয়ার পরে মার্কশিট আমি খালি দেখছি কোনটাতে প্লাস নাই, দেখছি আলহামদুলিল্লাহ সবগুলোতে আছে। সো দিস ইজ দ্য থিং, জেনারেল ম্যাথে 9 ছাড়ার পরে পুরো ক্লাস আসছে আমাকে সান্ত্বনা দিতে, আমার পুরো ফ্রেন্ডরা এসে আমার সবাই সান্ত্বনা দিতেছে। আমি তো চাইলে তখন হাল ছেড়ে দিতে পারতাম, যে আরে আমি তো 9 ছেড়ে দিয়েছি, সব শেষ। বাট রেদার কি হয়েছে, 91 আনসার করে আমি 90 পেয়েছি। সো আমি বাকি পরীক্ষাগুলো ওইভাবে দিছি। সো বায়োলজিতে আমি 3 ছাড়ছি, তাও 92 পাইছি। সো এই যে ফাইট টিল দি এন্ড, হোয়াট এভার দ্য সিচুয়েশন, ফার্স্টে কি হইলো, মাঝখানে কি হইলো না, তুমি শেষ পর্যন্ত তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাবা। এন্ড 1200+ পপুলার পেন এটাই করে। এন্ড দেন 4 নাম্বার জিনিসটা যেটা থাকে সেটা হচ্ছে, তুমি কোন স্কুলে ফার্স্ট সেটা কেউ দেখে না, সেটা স্যার জানেও না। তুমি কিভাবে খাতায় লিখছো, কতটুকু লিখছো, স্যাররা এগুলো দেখে তোমাকে জাজ করে।
স্যাররা জানে না তোমার ফ্যামিলিতে একটা আলাদা অরা আছে, সবাই তোমাকে খুব ভালো হিসেবে জানে, ফ্যামিলি এক্সপেকটেশনস অনেক বেশি, ঠিক আছে? বা তুমি এই ব্রাঞ্চে ফার্স্ট হইছো, ওই ব্রাঞ্চে ফার্স্ট হইছো, এসব বহুত ব্রাঞ্চে ফার্স্ট হওয়া পোলা পাইন, ফ্যামিলিতে অরা থাকা পোলা পাইন, দিন শেষে এই 4.89 এসে আটকে যায়, অরা খাওয়া এখানেই শেষ, ঠিক আছে? 4.83 এখানে এসে আটকে যায়। রিয়েলিস্টিক কথাবার্তা বলতেছি, মোটেও আন্দাজ যা ভয় দেখাইতেছি না। 2 বছর সরাসরি মেন্টরিং করি, রিভিউ গুলা কিরকম ডেসক্রিপশন একটু দেখে আইসো। ওইখানে রিভিউ দেওয়া বহুত পোলা পাইন যাদের জিপিএ 5 পাওয়ার অ্যাবিলিটি ছিল, তাদের নিজেদের রেজাল্ট এরকম 1200+ পাওয়ার অ্যাবিলিটি ছিল, তারপরও কানের গোড়া দিয়ে হচ্ছে গিয়ে জিপিএ 5 পাইছে। তাহলে একটা 1200+ পাওয়ার স্টুডেন্ট যার ক্যাপাবিলিটি ছিল 1200+ পাওয়ার, সে কেন জিপিএ 5 পায়? সে কেন 1200+ পাইলো না? জাস্ট কানের গোড়া দিয়ে কোনো মতে জিপিএ 5 পাইছে। এমনও স্টুডেন্ট আছে ওরা বোর্ড স্ট্যান্ড ছাড়া কথাই বলে না, ভাই আমি কিভাবে বোর্ড স্ট্যান্ড করতে পারবো, আমি কিভাবে বৃত্তি পাবো, এটা সেটা। পরে দেখা গেছে জিপিএ 5 পাইছে, টোটাল নাম্বার 1100 হয়নি। কেন মিস গেছে জানো? এই যে সিকিউর রাইটিং টিপস, এবং আরেকটা ছিল সেটা হচ্ছে র্যান্ডম ভিডিও দেখা, যে জিনিসগুলো আমি মানা করছিলাম ওইগুলো ওরা করতো। সো এইটা তোমাকে কিভাবে প্রপারলি সিকিউ লিখলে তুমি মার্কস পাবা, সেগুলো আমরা তোমাকে টিম তাণ্ডবে শিখিয়ে দিব। সো একটু আগে আমি বলছি তোমাকে কিছু পাইতে হইলে কিছু ছাড়তে হবে, স্যাক্রিফাইস করতে হবে। সো টিম তাণ্ডবে তুমি এতগুলো ফিচার পাবা, ক্ল্যারিটি পাবা যে ভাই ফিজিক্সে মাত্র 72টা করলেই হবে, হায়ার ম্যাথে মাত্র 41টা করলেই হবে, জেনারেল ম্যাথে মাত্র 50টা সবগুলো করলেও হবে না, কাদের জন্য কতটুকু করতে হবে আমি এটাও শিখিয়ে দিছি, ঠিক আছে? আমি এটা তোমাকে দেখাই, তাহলে তুমি বুঝবা। আমি এটা যদি তোমাকে দেখাই এখানে, সো এই যে ক্ল্যারিটি যে ভাই আমি এটুক পড়লেই হবে, আমি এটুক পড়লেই হবে, তাহলে এটা তোমাকে কনফিডেন্স দিবে, তুমি কনফিডেন্টলি এগুলো বারবার প্র্যাকটিস করে নিজে হচ্ছে ভালো করতে পারবা। সো এই যে আমি যদি আমাদের ওয়েবসাইটে, আচ্ছা তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা হচ্ছে কাইন্ডলি আমার অন্যান্য ভিডিওগুলো দেখো, আর আমি তোমাকে দেখাই এই যে আমি এগুলো অলরেডি আপলোড করে দিছি, দেখো এই যে সাবজেক্ট ওয়াইজ হায়ার ম্যাথ 41টা সিকিউ, এই যে কেমিস্ট্রি তুমি এনরোল করা মাত্র এগুলো পাওয়া যাবে, এই যে 50টা সিকিউ, দেন এই যে লাইভ সেশন 9টা, এই যেগুলো আবার দেখাইও দিছি কিভাবে এগুলো সলভ করবা, নার্ভাসনেস কিভাবে ব্রেইন সেন্স ব্যবহার করে ওভারকাম করবা। তোমরা যারা এখন নিজেরা দেরিতে এনরোল করবা, তোমাদের সবগুলো দেখার দরকার নাই, যেগুলো মাস্ট ওয়াচ লেখা আছে শুধুমাত্র এগুলো দেখবা, ঠিক আছে? যেগুলো, কারণ এগুলো দেখতে গেলে এখন টাইম নষ্ট হবে। সো এইটা আবার এখানে একটু আলোচনা করে দিছি, আবার এখানে ওদেরকে একটু ধোয়া হয়েছে, হ্যাঁ, ভালো মতো হুইল পাওয়ার দিয়ে। সো যে দেখছো যে 8টা লাইভ সেশন, আমরা ব্যানারে লিখছি 6টা লাইভ সেশন দিব, সেখানে 8টা নিছি, সামনে ইনশাল্লাহ আরো 12টা নিব। সিকিউ রাইটিং প্যাটার্ন শিখাবো, কোন সাবজেক্ট কিভাবে পড়বা সেগুলো দেখাই দিব। সো এর নিচে ক্লাস দেওয়া আছে বাই দ্য ওয়ে, সাবজেক্ট কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, সাজেশনস পিডিএফ, রাইটিং হ্যাক্স এবং কেমিস্ট্রি নোট আমরা ফ্রিতে দিয়ে দিতেছি। এই যে তোমাদের এই যে 88 পেজ, এগুলো যাতে পরীক্ষার সময় কুইক রিভিশন দিতে পারো। সো ওরা এই ম্যাটেরিয়াল গুলো রাখে শর্টকাটে যা করতে পারে। সো কেমিস্ট্রি নোটটা দিয়ে দিতেছি। তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, তো তোমরা চেষ্টা করবে আমার আরো কিছু লং ভিডিও দেখার, স্পেশালি কিভাবে 1200+ ব্রেইন বানাবে, বা 12 দিন আমি যে কন্টেন্টটা বানাইছি এখানে আমার ব্রেইন কোচ সাকিব এই চ্যানেলটাতে, হ্যাঁ। সো এখানে তোমাদের জন্য একটা লং ভিডিও আছে, একটাই ভিডিও আছে, সেটা হচ্ছে 12 দিনে 1200+। সো তোমরা খালি এই ভিডিওটি দেখে নিও, অলরেডি 12,000 পোলাপাইন দেখছে। এই ওদের যদি ভিডিও দেখতে ইচ্ছে না করে, একটু কমেন্ট গুলা চেক করো, হ্যাঁ, কমেন্ট গুলা চেক করলে একটু আইডিয়া পাওয়া যাবে, সমস্যা নেই। তো এইখানে একটু চেক করে দেখো, আর এইখান থেকে তোমরা জাস্ট 1200+ ব্রেইন কিভাবে পাবে এই ব্রেইনটা দেখলেই হবে, 1200+ ব্রেইন কিভাবে বানাবে ওই ভিডিওটা দেখলেই হবে। এই ভিডিওটা দেখলে কিভাবে প্রপারলি কোনো কিছু শিখতে হয় এই আইডিয়াটা পাবা। সোজা কথা এই ভিডিও এগুলাতে আমি যা শেয়ার করছি, এগুলা তোমার মানে পুরা ঘুরাই দিবে আর কি, সারা জীবনের লার্নিংসকে প্রশ্নবিদ্ধ করবে। স্পেশালি এখানে এই ভিডিওটা অনেকে দেখছে, কমেন্ট বক্স গুলো চেক করো তাইলেই হবে, ঠিক আছে? কমেন্ট বক্স গুলো চেক করো। অ্যাকচুয়ালি বলছে যে ভাই আপনি বলেন যে 99% আর 1% এর ডিফারেন্স, এই ভিডিওগুলো সবাই দেখবে না 50 মিনিটের, কিন্তু যারা দেখে তারাই 1% যাবে, কমেন্টেই আছে, ঠিক আছে? আর আমি পেইড কমেন্ট করাই না। সো এগুলা পোলাপেন যাদের দেখা তারা দেখে। তো তোমার যদি ফুল ভিডিও দেখা ধৈর্য না থাকে, তুমি কমেন্ট গুলো চেক করো, তাহলেই বুঝতে পারবা যে ভাইয়া কি বানাইছি আর পোলাপেন কি কমেন্ট করতেছে। সো যেটা ভাইয়া তোমাকে বলতেছিলাম ভাই, যে এই যে তোমাকে আমি ক্ল্যারিটি দিছি, এই ক্ল্যারিটির কারণে তুমি কনফিডেন্টলি সলভ করতে পারবা, কিভাবে সলভ করবা সেই ওয়েটাও বলে দিছি। ধরো তুমি সবই পারো, তোমার এখানে আসার দরকার নাই, তারপরেও তুমি আসো শুধুমাত্র একটা সঠিক গাইডলাইনের জন্য, সঠিক ডিরেকশনের জন্য, যাতে তোমার র্যান্ডম ভিডিও দেখে কনফিউজড হইতে না হয়। আর আমি কিরকম পড়াই, সার্ভিস দেই, আমার অসংখ্য ফ্রি দেওয়া আছে, কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দেওয়া আছে, ডিস্ট্রাকশন ফিক্সার বা যে ভিডিওগুলো দেখতে বলছে এগুলো দেখলেই হবে, ঠিক আছে? এরপরে তো ক্লিপস যাই, ক্লাসের মাঝে মাঝে ক্লিপস গুলো যায়, কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো দেখো, তাইলেই হয়। ক্লাস করার টাইম না থাকলে কমেন্ট গুলো চেক করতে পারো, পজিটিভ নেগেটিভ দুইটাই কমেন্টই আছে, এখন তুমি যেটা দ্বারা ইনফ্লুয়েন্স হও আর কি। সো দিস ইজ দ্য থিং। সো আশা করছি টিম তাণ্ডবে যারা আসবা, অলরেডি 350 জনের বেশি হয়ে গেছে, আশা করতেছি খুব দ্রুতই টিম তাণ্ডবের ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।